আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় চাকরিপ্রত্যাশী ভাই বোনেরা, আপনারা যারা সরকারি চাকরি করতে চান তাদের জন্য আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আসলাম। সেটা হচ্ছে বাংলাদেশ বিভাগীয় কমিশন অফিস ঢাকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আপনারা যারা এখনো এই নিয়োগ বিজ্ঞপ্তি বিস্তারিত জানেন না তারা অবশ্যই জেনে নেন। এখানে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ পেয়েছে 10ই ডিসেম্বরের নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ পেয়েছে এবং এখানে পদ সংখ্যা দিয়েছে বিভিন্ন পদে। এখানে পদ সংখ্যা ফাঁকা রয়েছে কয়েকটি, আপনারা চাইলে এখানে আবেদন করতে পারেন এবং এখানে দেখুন কিভাবে আবেদন প্রক্রিয়া আপনি সম্পূর্ণ করবেন সম্পূর্ণ বিস্তারিত তুলে ধরা হয়েছে এবং কোন পদের জন্য কত টাকা ফি সম্পূর্ণ তুলে ধরেছেন, কবে থেকে আবেদন শুরু তা সম্পূর্ণ বিস্তারিত বলা হয়েছে। বন্ধুরা, এর আগে যারা এখনো আমার ভিডিও অল জবস নোটিস চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং সেই সাথে বেল আইকনে ক্লিক করে পাশে থাকবেন। দেখুন বন্ধুরা, এই চ্যানেলে সব ধরনের বাংলাদেশের সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এবং বিভিন্ন এনজিও সহ বাংলাদেশ ব্যাংক সহ বিভিন্ন ব্যাংকের তথ্য বা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বন্ধুরা দেখুন, সাপ্তাহিক চাকরির খবরও প্রকাশ করা হয়। এর আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ তাদের। যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই একটি লাইক করে যাবেন বা সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, আমরা চলে আসি আমাদের নোটিশে। বিভাগীয় কমিশন অফিসে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে লেখা আছে স্থানীয় সরকার বিভাগে 4 সেপ্টেম্বর থেকে এত স্মারকে ছাড়পত্র পরিপ্রেক্ষিতে বিভাগীয় কমিশন কার্যালয় ঢাকা এর স্থানীয় শাখায় নিম্ন শূন্য পদে জাতীয় স্কুলে 15 অনুযায়ী স্থায়ী নিরাপত্তা ভিত্তিক ঢাকা বিভাগীয় স্থানীয় বাসিন্দাদের নিকট হতে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত ফর্মে দরখাস্ত আহ্বান করা হচ্ছে। বন্ধুরা, যারা এই পদগুলোতে আবেদন করবেন তারা অবশ্যই দরখাস্তর মাধ্যমে আবেদন করতে পারবেন এবং কোন পদের জন্য কত টাকা ফি জমা দিতে হবে সম্পূর্ণ বিস্তারিত আপনাদের মাঝে আমি তুলে ধরবো। দেখুন, 3 নম্বর যে সার্কুলারটি প্রকাশ করেছে পরিচ্ছন্নতা কর্মী, এখানে বয়স সীমা হয়েছে 18 থেকে 32 বছর। পদ সংখ্যা ফাঁকা রয়েছে একটি। আপনারা যারা এই পদে আবেদন করবেন তাদের বেতন স্কেল হবে হলে 8,250 থেকে 20,010 টাকা। এখন শিক্ষাগত যোগ্যতা লাগবে জুনিয়র স্কুল সার্টিফিকেট হলেই আপনি এই পদে আবেদন করতে পারবেন। তারপরে যে পদটি রয়েছে সে পদটি হচ্ছে অফিস সহায়ক। অফিস সহায়ক পদে যারা আবেদন করবেন সেখানেও বয়স সীমা 18 থেকে 32 বছর এবং পদ সংখ্যা ফাঁকা রয়েছে 3টি। এখানে অফিস সহায়ক পদে যারা আবেদন করবেন তাদের বেতন স্কেল হবে মাত্র 20তম গ্রেডে। এখানে বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা এবং এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট। আপনারা যারা এই পদে আবেদন করতে চান তারা অবশ্যই আবেদন করবেন। আর সর্বশেষ বা সর্বপ্রথম যে পদটি প্রকাশ করেছে যেখানে বয়স সীমা ধরা হয়েছে 18 থেকে 32তম এবং পদ সংখ্যা ফাঁকা রয়েছে 2টি। আর এখানে বেতন স্কেল হবে অফিস সহায়ক কম্পিউটার মুদ্রাকরীকে 16তম গ্রেডে আর বেতন স্কেল হবে 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত। আপনারা যারা এই পদে আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে কোন স্বীকৃতি বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং ওয়ার্ড প্রসেসিং ও স্প্রেডশিট প্রেজেন্টেশন এবং বেসিক কম্পিউটার ট্রাবশুটিং এর দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার কম্পোজে প্রতি মিনিটে বাংলায় 20 ইংরেজিতে 28 শব্দে গঠিত করতে হবে। আপনারা যারা এই পদে আবেদন করতে চান তাদের অবশ্যই এই বিস্তারিতটা তুলে ধরতে হবে বা এই বিস্তারিত আপনার থাকতে হবে, অবশ্যই অভিজ্ঞতা থাকতে হবে। এখন চলে আসুন আমরা আবেদন করব কিভাবে এবং আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করব কিভাবে সম্পূর্ণ বিস্তারিত তুলে ধরতেছি। দেখুন, 1 নম্বর যে স্মারকে বলা হয়েছে ঢাকা বিভাগের অধীনে 13 জেলার প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন। আপনারা যারা বাংলাদেশ থেকে আবেদন করতে চান যে কোনো বিভিন্ন জেলা থেকে তারা শুধুমাত্র 13টি জেলা থেকে আবেদন করতে পারবেন। আর সেই 13টি জেলা আমরা একটু পরে আপনাকে বিস্তারিত বলে দেব কোন জেলা। সম্পূর্ণ ভিডিওটি না টেনে বিস্তারিত জানুন। বন্ধুরা, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তারপরে দ্বিতীয় স্মারকে যে বলা হয়েছে প্রার্থীকে জনপ্রশাসনের মন্ত্রণালয়ের অধীনে এত স্মারকে এত ফর্ম পূরণ অথবা নির্ধারিত ফরম্যাট কম্পোজে আবেদন করতে হবে। বন্ধুরা, অবশ্যই যারা আবেদন করবেন এই ফরম্যাট ওয়েবসাইটে পাওয়া যাবে। বন্ধুরা, যারা এখানে আবেদন করতে চান অবশ্যই এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করে নেবেন। আর দ্বিতীয় হচ্ছে বিধি মোতাবেক আপনি কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে। বন্ধুরা, যারা যদি এই নোটিশটি কোনো সংশোধন করে পরবর্তীতে ওরা জানিয়ে দিবে আপনাকে SMS এর মাধ্যমে। তারপরে 5 নম্বর যে স্মারকের কথা বলা হয়েছে আবেদন আগামী 8 জানুয়ারি থেকে শুরু হয়ে গেছে। আপনারা যারা আবেদন করবেন
তারা অবশ্যই আবেদন করে ফেলুন। বর্তমানে এখনো সময় রয়েছে, আর মাত্র সম্ভবত 20 দিন সময় আছে। বিভাগীয় কমিশনের একম ও 12 তলায় অফিস ভবন ও সেগুন বাগিচা 1000। ঠিকানা ডাকযোগের মাধ্যমে পৌঁছাতে হবে। বন্ধুরা অবশ্যই এটা আপনারা যারা কম্পালসারি করবেন বা আবেদন করবেন, অবশ্যই ডাকযোগের মাধ্যমে সম্পূর্ণ আবেদনটি করে নেবেন। আর 6 নম্বর যে স্মারকে বলা হয়েছে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশী নাগরিক হতে হবে। ইয়েস, এটা অবশ্যই আমরা বাংলাদেশী নাগরিক। আর প্রার্থীকে যেভাবে আবেদন করবেন, কি কি লাগবে, পাসপোর্ট সাইজের ছবি বা স্ট্যাম্প সাইজের ছবি, এগুলা সম্পূর্ণ এখানে বিস্তারিত তুলে ধরা হয়েছে। এবং 8 নাম্বার যে স্মারকে কথা বলা হয়েছে, সকল পদে 8 জানুয়ারি থেকে বয়সীমা 18 থেকে এত বয়সের প্রার্থীগণ এপিটোপিট গ্রহণযোগ্য। 32তম প্রার্থী যদি যারা 32 বছর পার হয়ে গেছে তারা এখানে আবেদন করতে পারবে না। আর সর্বশেষ আমি যে ফিটা বলে দেবো, সেই ফিটি অনুযায়ী এখানে আবেদন করতে পারবেন। প্রার্থীকে আবেদনের সাথে সাথে পরীক্ষার ফি বাবদ 1 নং ক্রমিক পদের জন্য 100 টাকা এবং চার্জ সহ দিতে হবে। 2 ও 3 নং পদের জন্য 50 টাকা মূল্য দিতে হবে, কিন্তু এই টাকা আপনি পরবর্তীতে ফেরতযোগ্য হবে না বা ফেরত পাবেন না। এখানে আবার 11 নম্বরে বলা হয়েছে খামের উপর মোটা অক্ষরে পদের নাম ও কোঠা থাকতে হবে। যারা ডাকযোগের মাধ্যমে পৌঁছাতে চান তারা অবশ্যই খামের ভিতরে সুন্দর করে নামটি প্রকাশ করে দিবেন এবং বিস্তারিত জেনে দিবেন। তারপরে আমরা সর্বশেষ যে বিষয়গুলা জেনেছি, এই বিষয়গুলো আর জানলে এটাই হবে। আপনি যারা এই পিডিএফটি সংগ্রহ করতে চান অবশ্যই আমার টেলিগ্রামে যখন আমি আপনাদের পিডিএফটি দিয়ে দেব। বন্ধুরা এটা আবেদন যে পরিচালক মহাযুগ্ম সচিব সে প্রকাশ করেছে 9 ডিসেম্বরে। আপনারা চাইলে এই পিডিএফটি সংগ্রহ করতে পারেন। বন্ধুরা আজকের মতো এখানেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।